আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। দেশজুড়ে বর্ষবরণের প্রস্তুতি, এবারও চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবারে বিস্তারিত এবং শুরুতেই বর্ষবরণের প্রস্তুতি। বাংলা চৈত্র সংক্রান্তি আজ। চিরায়ত নিয়মে সূর্যাস্তের পর বিদায় নিচ্ছে 1425 সাল। এভাবে রাত পেরিয়ে পুরনো বছরের বিদায়ের সাথে সাথেই পূব আকাশে দেখা দেবে নববর্ষের নতুন সূর্য। তাই সব দুঃখ গ্লানি ঘুচিয়ে দেশজুড়ে চলছে নতুন বছরকে বরণ করে নেয়ার পালা। নববর্ষকে বরণ করতে এখন প্রায় প্রস্তুত সবাই। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। আর রোববার ভোর থেকেই ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে বাজবে নতুন বছরের আগমনী গান। সুর, তাল, লয় ও ছন্দে প্রতিটি বাঙালি মেতে উঠবে বর্ষবরণের প্রাণের উৎসবে। এদিকে সব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীও হাতে নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কেমন চলছে? আসলে প্রতি বছরের মতো কিন্তু এবারও যে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি রয়েছে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের। তারা বেশ কয়েকদিন ধরেই তাদের যে মঙ্গল শোভাযাত্রায় জন্য যে আয়োজন, সে আয়োজনটি করে আসছেন। এবং এখানে কিন্তু আমরা সকালে এসে এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে সারা রাতই তারা কাজ করে তাদের যে প্রস্তুতি সেটি সমাপ্ত করবেন, যেহেতু সকালে তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন। এবং সব কাজে আসলে মূলত কিন্তু শেষের দিকে শুধু আমার সামনে এবারের যে আরেকটি অন্যরকম একটি প্রতীকী রয়েছে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত রয়েছে, বাঘ ও বক। এইটির এখন কাজ কিছুটা বাকি রয়েছে, অর্থাৎ এটিকে এখন পেপার দিয়ে মোড়ানোর পরেই এটার যে শৈল্পিক যে সৌন্দর্য সেটি ফিরিয়ে দেওয়া হবে, সেই রূপটিকে দেওয়া হবে। এবং অন্যান্য যে কাজগুলো সেটি কিন্তু সকাল থেকে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পাশাপাশি যারা এখানে শ্রমিক রয়েছেন তারা সেই কাজগুলো করতেছেন। এবং এখানে কিছুক্ষণ পরে শিক্ষার্থী এবং শিক্ষকরাও এসে উপস্থিত হবে। এবং তারা কিন্তু আজকে আমরা যতটুকু জেনেছি যে সারা রাত কাজ করে তারা রাতের মধ্যেই কাজ সমাপ্ত করবেন। এছাড়াও যে অন্য বিষয়গুলো রয়েছে, আনুষ্ঠানিকতার পূর্বে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অনেকটাই সমাপ্ত করেছেন। এছাড়া সার্বিকভাবে যদি বলা চলে যে অশুভ শক্তির বিরুদ্ধে মেধাকে কাজে লাগিয়ে এবং সেই মেধাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে এবছর তারা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে যাচ্ছেন। এবং সকল সহিংসতা এবং উগ্রবাদের বিরুদ্ধে তারা এবারও সোচ্চার থাকতে চান এবং সেই স্লোগান নিয়েই তারা মঙ্গল শোভাযাত্রা করতে চান। তো এই ছিল চারুকলা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমার নাম শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। নতুন বছরকে বরণ করতে দেশের অন্যান্য স্থানেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এসব এলাকায়ও বের হবে মঙ্গল শোভাযাত্রা। এরপর দিনভর থাকছে পান্তাভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা সহ নানা আয়োজন। বরিশালের বিএম স্কুল মাঠ থেকে উদীচী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু উদ্যান থেকে জেলা প্রশাসন ও অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে চারুকলার উদ্যোগে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এছাড়া খুলনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ষবরণের ব্যাপক আয়োজন। নানা আনন্দ আয়োজনে ৩ পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈশাখী। পুরনো বছরের বিদায় আর নতুন বছরকে বরণ করতে রাজধানী ঢাকায়ও এবার এই উৎসবের বর্ণাঢ্য আয়োজন করা হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। পাহাড়ের মানুষের কাছে উৎসব শুধু বছরের নয়, এ হলো ভালোবাসা, কাছে আসা, আনন্দ আর উচ্ছ্বাসের। তাই 3 দিনের বৈশাখীর প্রথম দিনে ফুল ভাসানো বা ফুল বিজুকে ঘিরে কিশোর কিশোরী, তরুণ তরুণী আর বয়স্কদের এমন মেতে ওঠা খানিক বদলে দেয় জড়া জীর্ণতাকে। নতুন বছরকে স্বাগত জানিয়ে খুব সকালে ফুল সংগ্রহ করে তা পানিতে ভাসিয়ে নিজেদের মঙ্গল কামনায় পূজা দেন পাহাড়ের মানুষেরা। এভাবেই শুরু হয় বৈশাখী, যার সাথে মিশে যান পার্বত্য জনপদের হাজারো পাহাড়ি পরিবার।
হানাহানি মারামারি ছাড়া বসবাস করতে পারি। এই দিনে আমরা একে অপরের সাথে সবাই মিলেমিশে থাকি, ঘোরাঘুরি করি। এবার ঢাকায়ও ছিল বৈশাখী উৎসবের বর্ণিল ছোঁয়া। সংসদ ভবনের পাশে ক্রিসেন্ট লেকে বৈশাখীর ফুল ভাসিয়েছেন রাজধানীবাসী পাহাড়ি আদিবাসীরা। তাদের পোশাক আর সাজসজ্জাতেও ছিল পাহাড়ের পুরনো আমেজ। বৈশাখী উৎসবকে ঘিরে সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে র্যালির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। এই ধরনের আরো যেগুলো আছে উৎসব, যেখানে সকল মানুষ অংশ নিতে পারে, ভোগ করতে পারে, এগুলোকে আমরা আরো লালন করব। যারা সংকীর্ণ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু কাজ করতে চায় তার স্থান পাবে না, তারা এমনি ইতিহাসের স্রোতে পেছনে পড়ে যাবে। উৎসব আয়োজন যাই হোক, তাতে সার্বজনীন আনন্দ মেশে এই দেশে। সবাই ভাগাভাগি করে নেয় সেই আনন্দ, শান্তি আর সৌহার্দ্যের প্রত্যাশা একইভাবে করে সব সময়। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে বইছে বৈশাখী হাওয়া। মাছের রাজা ইলিশের দাম যেন আকাশ ছোঁয়া। মাঝারি আকারের ইলিশের হালি বিক্রি হচ্ছে 6 থেকে 8 হাজার টাকায়, আর বড় ইলিশ বিক্রি হচ্ছে আরও বেশি দামে। আগেই বেড়ে যাওয়া মুরগি এবং গরুর মাংসের দামও আর কমেনি। তবে কয়েকদিনের মধ্যে বাজার কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মেঘনা নদীর প্রায় 100 কিলোমিটার এলাকায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাজারে বিক্রি হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের ইলিশ। চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে ব্যাপকভাবে বেড়ে গেছে ইলিশের দাম। 1 কেজি যেটা ওরা 2400-2500 টাকা কেজি, আর 1 কেজির নিচে হলো 1800-2000 টাকা। আলি পিস 1500-2000 টাকা বেশি বৈশাখ উপলক্ষে। এদিকে মাছ ও মাংসের দাম মানুষকে অস্বস্তি দিলেও এ সপ্তাহে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। অনেক সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি। আমাদের বাঙালি উৎসব কিছু হলে পরে দেখা যায় যে বাজারের সবজির দামটা বেড়ে যায় কোনো কারণ ছাড়াই। জানুয়ারি থেকে পর্যন্ত মুরগির দাম বাড়ছে, প্রায় প্রতিটা মুরগি 100 টাকার মতন বাড়ছে। ব্যবসায়ীরা জানান সরবরাহ না বাড়ায় কোনো সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়ার কারণে যে মনে করেন মালের একটু আমদানি কম, 2-4 দিন বৃষ্টি গেল এত দাম বাড়তো না। ব্যাপার হলো যে বৃষ্টি, যাবে বৃষ্টি, যে শীল, এর থেকে মালের দাম একটু বাড়ছে। তবে নববর্ষ কিংবা কোনো উৎসবকে ঘিরে যাতে বাজারে অস্থিরতা তৈরি না হয় সে ব্যাপারে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন ক্রেতারা। দুদিনের সাপ্তাহিক ছুটির সাথে পহেলা বৈশাখের ছুটি যোগ হয় রাজধানীর কাঁচা বাজারগুলোতে শুক্রবার উপস্থিত ছিল অনেকটাই কম। তারপরও যেসব ক্রেতা কাঁচা বাজারগুলোতে এসেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকটাই হতাশ হয়েছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলায় জর্জরিত হওয়ার তাদের মধ্যে ভীতি কাজ করছে, ফলে আন্দোলনের সুযোগ কম বলে মনে করেন বিএনপি মহাসচিব। গতকাল ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের তো একটা সময় আছে, আন্দোলনের একটা প্রেক্ষিত আছে। এই নির্বাচনের পরে স্বাভাবিকভাবেই আমাদের দল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এত বেশি আমাদের নেতাকর্মীরা আটক আছে, কারাগারে আটক আছে, এবং তাদের এত বেশি মামলা মোকদ্দমা হয়েছে। বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ কম। এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে ডেমোক্রেটিক স্পেস তো নাই। বর্ষবরণ উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব। চাই শুদ্ধ বাংলা সংস্কৃতি এই স্লোগানে সিরাজগঞ্জে দিনব্যাপী আয়োজিত এই ঘুড়ি উৎসবে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রদর্শিত হয় রকমারি ঘুড়িও, পুরস্কার বিতরণী, আলোকিত ঘুড়ি ও ফানুস উড়ানো সহ আতশবাজির মাধ্যমে গতকাল সন্ধ্যায় শেষ হয় এই উৎসব। সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই ঘুড়ি উৎসব। সারা সিরাজগঞ্জের ছেলেমেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসছে এবং ঘুড়ি উড়াচ্ছে। আমার মনে হয় যে এটা আমরা চালু রাখবো, কেননা আমাদের যে প্রাচীন ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি, তার এটা একটা স্মারক বা একটা চিহ্ন হিসেবে আমরা এটাকে সবসময় ইনশাআল্লাহ পালন করব। সিরাজগঞ্জের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসবকে আবার আমরা নতুন করে বাংলার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমাদের এটাই হলো প্রথম এবং শেষ প্রত্যাশা।
আন্তর্জাতিক সংবাদ। অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার একদিনের মাথায় পদত্যাগ করলেন সুদানের সামরিক কাউন্সিলের প্রধান। ওমর আল বশিরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকায় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন আওয়াদ ইবনে আউফ। মাপলমফ তিনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। এ সময় নিজের উত্তরসূরি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেল রহমান বুরহানের নাম ঘোষণা করেন তিনি। সেনাবাহিনী জানিয়েছেন 2 বছর পর সুদানে নির্বাচন হবে। এদিকে রাজধানী খার্তুমে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীদের করা হুঁশিয়ারি দিয়েছে সেনা অভ্যুত্থানকারী কর্মকর্তারা। সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খল কঠোর হাতে দমন করা হবে। এবার পার্টিক্স খেলার খবর। লেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন শঙ্কা এড়ালো নিউক্যাসল ইউনাইটেড। এ ম্যাচের আগে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 15তে ছিল নিউক্যাসল। সেরা 17টি দল সুযোগ পাবে পরের মৌসুমে প্রিমিয়ার লিগ খেলার। এমন অগ্নি পরীক্ষার ম্যাচের 32 মিনিটে কোচ রাফায়েল বেনিতেজের মুখে হাসি ফোটান আইজো পেরেজ। এরপর বল পজিশনে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের শক্ত রক্ষণ দুর্গ আর ভাঙতে পারেনি লেস্টার সিটি। তাতে 34 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7-এ রইল 2015-16 সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিকে স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিগ টেবিলের শীর্ষ 2 দল বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে হুয়েস্কোর বিপক্ষে। 2-এ থাকা অ্যাথলেটিকোর চেয়ে এই মুহূর্তে 11 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে কাটালানরা। একদিকে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা, অন্যদিকে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ। তাই নির্ভরশীল ফুটবলারদের বিশ্রামে রাখছেন কোচ আর্নেস্তো ভালভার্দে। রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। পয়েন্ট টেবিলের 16তে অবস্থান করছে সেল্টা, তাই রেলিগেশন এড়াতে এ ম্যাচে জিততেই চাইবে তারা। অন্যদিকে দিয়াগো সিমিওনের লক্ষ্য অ্যাথলেটিকোকে জয়ের ধারায় ফেরানো। রাত 10:15টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জাতীয় ও খুদে নারী ফুটবলারদের সাথে আনন্দঘন দিন কাটালেন কলম্বিয়ার খ্যাতিমান নারী ফুটবলার জেসিকা হার্তাদো ও ক্যাটারিন ফাবিওলা। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন তারা। এ ধরনের আয়োজন ফুটবলে বাংলাদেশি নারীদের উৎসাহ আরও বাড়াবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ফুটবলকে ভালোবেসে কালে ভদ্রে যারা বলে টোকা দেন তারাই শুক্রবার মাঠে নেমেছিলেন বিশ্বকাপ আর অলিম্পিকে খেলা 2 কলম্বিয়ান ফুটবলারের সাথে। জেসিকা হার্তাদো আর ক্যাটরিনা ফাবিওলা বিশ্ব নারী ফুটবলে পরিচিত মুখ। তাদের সেই পরিচিতি বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টস। রাজধানীর সাঁতারকুলে ফুটবল ফেডারেশনের ফোর্টিস গ্রাউন্ডে উইমেন ফেস্টিভ্যাল ছিল তাদের ঘিরেই। স্কুল গোয়িং গার্লসরা বাসায় যাবে, তারা ফুটবলকে আরো ভালোবাসবে, তারা ফুটবল আরো খেলবে এবং তারা তাদের কমিউনিটি, তাদের ফ্রেন্ডস, তাদের পিয়ার্সের মধ্যে ফুটবলের ভালোবাসাটাকে ছড়িয়ে দিবে, বঙ্গমাতার আদর্শটাকে ছড়িয়ে দিবে। I hope, they're inspired just as much as we're inspired to keep going, to keep motivating, to keep pushing. All of us coming together and supporting all these women is really something extraordinary. ফুটবলের ক্ষেত্রে নারীকে এগিয়ে নিয়ে যাও না। আসলে আমি মনে করি যে যেসব নারীরা যেখানেই আছেন, পিছিয়ে আছেন, আমরা মনে করি তারা আসলে ইন্সপায়ার হবেন, তারা উৎসাহ পাবেন এটা দেখে। জাতীয় দলের ফুটবলাররা বলছেন ঘরোয়া হলেও এই আয়োজন খ্যাতিমান ফুটবলারদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের নারী ফুটবলারদের খেলার আগ্রহ যোগাবে। এই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে খেলছে, স্কুলের মেয়ে আসছে, বিকেএসপি মেয়ে আসছে, এদের সাথে যে আপনার সারাদিন যে ফান গেমগুলো হচ্ছে, আমি মনে করি ওরাও অনুপ্রাণিত হবে। ওরা আমাদের দেখে উৎসাহিত হচ্ছে এবং আমাদেরও ভালো লাগতেছে যে তারা এখানে এসে আনন্দ পাইতেছে। ওনারা অনেক অভিজ্ঞতা আমাদের সে, ওনারা খেলছেন ওয়ার্ল্ড কাপ, তো হ্যাঁ ওই জিনিসটাতে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। 22 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তাজিকিস্তান সহ 6টি দেশ খেলছে এই টুর্নামেন্টে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম আরও একবার। দেশজুড়ে বর্ষবরণের প্রস্তুতি, এবারও চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে। আল্লাহ হাফেজ।